ওকে, সবাই তাহলে আসছো। তাহলে আমরা যেটা পড়েছি এই ফর্মুলা এভাবে আমরা ইউজ করতে পারি, তবে এটা আসলে খুব বেশি ইউজ হবে না। আমাদের যদি কখনো যদি এনার্জি ডিফারেন্স ক্যালকুলেশন করতে বলে, আমরা এইটা মাইনাস এটা লিখবো, ইএইচ মাইনাস ইএল, এভাবেই করব। এই ইকুয়েশন মনে রাখার কখনো দরকার নাই। তাহলে এটা কখন আসে? মাঝে মাঝে এমসিকিউ তে আসে যে এই ইকুয়েশনটা, যেটা ইকুয়েশনের ফর্মে যেটা লেখা আছে এটা কারেক্ট কিনা, এভাবে আছে। শুনতে পেরেছো কি বলেছি সবাই? জি স্যার। ওকে, এটা মুখস্থ করার কোনো দরকার নেই, কারণ এখান থেকে তুমি এখানে চলে আসতে পারবা। তো কখনো যদি বলা হয় যে একটা ইলেকট্রন ফার্স্ট শেল থেকে থার্ডে গেছে, এনার্জি গ্যাপ কত, তখন আমরা হায়ার থেকে লোয়ারে বাদ দিব। এনার্জি গ্যাপটা অলওয়েজ হায়ার থেকে আমরা কি করব, লোয়ারে ক্যালকুলেশন করব, বা লোয়ারে আমরা বাদ দিব। মনে থাকবে কি বলেছি? ওকে, এখন বোর অ্যাটমিক মডেলের সেকেন্ড পস্তুলেটস কি বলেছে? ই ইকুয়ালস টু এইচ এফ, পড়েছি লাস্ট ক্লাসে, বলো তো, মনে পড়ে? ই ইকুয়ালস টু এইচ এফ। এখন আমরা দেখো তো ছোটবেলায় এটা পড়েছি, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, এটা মনে, এটা পারো? জি স্যার। ওকে, ভি মানে কি? ভি মানে কি বলো? ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, ভি কি পারবা না কেউ? velocity, আর এফ frequency, আর ল্যামডা ওয়েভলেন্থ। ওয়েভলেন্থ। সো এখানে যে এনার্জিটা রেডিয়েট করবে ফার্স্ট সেল থেকে যখন সেকেন্ড সেলে আসবে, বা সেকেন্ড সেল থেকে যখন ফার্স্ট সেলে যাবে, যে এনার্জিটা রেডিয়েট করবে এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা লাইটের মতো। এই ওয়েভটা হচ্ছে লাইট ভেলোসিটি। লাইট ভেলোসিটিকে আমরা কি দিয়ে এক্সপ্রেস করি? সি দিয়ে। তাহলে এটা হবে সি ইকুয়ালস টু এফ ল্যামডা। ওকে, সি ইকুয়ালস টু এফ ল্যামডা। একটু ওয়েট করো, একটা কল আসছে, একটু দেখি। আচ্ছা সবাই, আচ্ছা আমরা যেখানে ছিলাম, ভি ইকুয়ালস টু হচ্ছে এফ ল্যামডা। ভিটা কি ছিল? ভেলোসিটি। এখানে ভি এর বদলে আমি সি রেখেছি, বিকজ এখানে এনার্জি, একটা ইলেকট্রন যখন ফার্স্ট শেল থেকে সেকেন্ড শেলে যাবে, অথবা সেকেন্ড শেল থেকে ফার্স্ট শেলে যাবে, যে এনার্জি অ্যাবজর্ব করবে অথবা যে এনার্জি রিলিজ করবে, সেই এনার্জিটা হচ্ছে লাইট এনার্জি। এই কারণে এখানে লাইট ভেলোসিটি আমরা ইউজ করেছি। বুঝা গেছে কি বলেছি? ক্লিয়ার তো, নাকি কনফিউশন আছে? স্যার ক্লিয়ার। ওকে, তাহলে এফ এর ভ্যালু কত হবে এখান থেকে বলো তো? সি বাই ল্যামডা। তাহলে এখন আমরা এফ এর ভ্যালু যে সি বাই ল্যামডা আসছে এটা এখানে বসায় দাও। তাহলে এখানে কত আসবে? এইচ সি বাই ল্যামডা। আর এখানে কে থাকবে? এখানে হচ্ছে এম ই টু দি পাওয়ার 4, 8 এইচ স্কোয়ার এপসিলন নট স্কোয়ার 1 ডিভাইডেড বাই n1 স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই n2 স্কোয়ার। ঠিক আছে? ক্যালকুলেশন তো সবাই বুঝতে পারছো, ধরতে পারছো? এখন একটা কাজ করবা, আমরা এই এইচটাকে এই পাশে সেন্ড করে দিব। এই এইচটাকে এই পাশে সেন্ড করে দিলে কত হবে বলো তো? এইচ স্কোয়ার আছে, নিচে নেমে কত হয়ে যাবে এটা? এইচ কিউব। 8 এইচ কিউব। এখন আর সিটাকে এই পাশে পাঠিয়ে দিলে এটা হয়ে যাবে এইচ সি এপসিলন নট স্কোয়ার, আর এটা হবে এইচ কিউব, আর এটা হবে এম ই টু দি পাওয়ার 4, আর এখানে হবে কত? 1 বাই ল্যামডা, and here it is 1 by n1 square minus 1 by n2 square। এটা একটু লিখো, তারপর তোমাদেরকে আমি বলছি এটা দিয়ে কি বোঝায়। ঠিক আছে? এটাকে বইতে দেখবা, এটাকে এইভাবে লিখেছে, m e to the power 4 8 epsilon naught square c h cube, আর এখানে 1 by n1 square minus 1 by n2 square, এইভাবে লিখছে এটাকে। এখন এই যে টার্মটা আছে m e to the power 4 8 epsilon naught square, এটার একটা সুন্দর নাম আছে। এই যে এটাকে বলা হয়ে থাকে রিডবার্গ কনস্ট্যান্ট।
ঠিক আছে, এটা বলা হয়ে থাকে, এটাকে ক্যাপিটাল আর দিয়ে এক্সপ্রেস করা হয়, এই সার্কেলটাকে ক্যাপিটাল আর, এটাকে বলা হয়ে থাকে রিডবার্গ কনস্ট্যান্ট। রিডবার্গ একজন সায়েন্টিস্ট, ওনার নাম অনুসারে উনি হচ্ছে গিয়ে ক্যালকুলেশন করে আলাদাভাবে এই কনস্ট্যান্টের ভ্যালুটা বের করেছেন, বাট ক্যালকুলেশন করে আবার দেখা যায় এই ক্যালকুলেশনটা এভাবে চলে আসে, সো এটার নাম দিয়েছেন উনি রিডবার্গ কনস্ট্যান্ট। মাঝে মাঝে এক্সামে এমসিকিউতে আসে হুইচ ইজ দ্য ফর্মুলা অফ রিডবার্গ কনস্ট্যান্ট, তো এটা আমাদেরকে কষ্ট করে একটু মনে রাখতে হবে। ঠিক আছে, তবে এইটুকু ভরসা আমি দিতে পারি, এইখান থেকে আমাদের কখনো কোনো ম্যাথমেটিক্স আসবে না, এটুকু আমি তোমাদেরকে আশা ভরসা দিতে পারি। ঠিক আছে, বুঝতে পেরেছো? এখান থেকে মানে জি, স্যার। এটার প্রুফ? এখান থেকে মানে এটা প্রুফ না, কখনো বলবে না যে এই বলবে না যে এই তোমরা এই ক্যালকুলেশন করে বা এই ম্যাথমেটিক্সটা করে এখান থেকে তোমরা ইয়ে বের করো, বা এটা প্রুফটাও কখনো আসবে না, বুঝছো? যে বলবে না যে রিডবার্গ কনস্ট্যান্টটা ফাইন্ড আউট করো এনার্জি শেলের ডিফারেন্স থেকে, এটাও কখনো আসবে না, বুঝতে পেরেছো? ওকে স্যার। তবে ক্যালকুলেশনটা করাটা শিখে নিবা, কারণ এখানে কিন্তু জাস্ট আমরা এখানে ক্যালকুলেশন করতে গিয়ে অনেক কিছু শিখেছি, আমি এই ক্যালকুলেশন থেকে আরো কিছু বলবো। ম্যাথমেটিক্স এখানে আমাদের আজকে শেষ, বাট আমি এখানে আরো কিছু এক্সপ্লেন করব, যেটা হচ্ছে কি আমরা এখানে দেখব। ওকে, আচ্ছা, তো এগুলা আমরা একটু এখন কথা হচ্ছে এই কনস্ট্যান্ট গুলা বা এই টার্ম গুলো আমরা হচ্ছে যত বেশি মনে রাখবো বা তত বেশি ক্যালকুলেশন করব তত বেশি মনে রাখবো, বাট এখান থেকে খুব একটা ক্যালকুলেশন আসে না। এক্সামে কি আসে? এক্সামে আসে যে ফাইন্ড আউট দা, বলবে কি সোডিয়ামের সেকেন্ড শেলের এনার্জি ফর্মুলা ক্যালকুলেশন করো। সো তুমি এনার্জির ফর্মুলা লিখবা, এন এর ভ্যালু কত নিয়ে কাজ করবা, 2 নিয়ে কাজ করবা, বুঝা গেছে? এভাবে কাজ করবা। বেসিক্যালি আমাদের ওই দুইটা ফর্মুলা, এনার্জির ফর্মুলা আর রেডিয়াসের ফর্মুলাটাই পরীক্ষাতে আসে ঘুরে ফিরে, ওই দুইটাই তোমাকে বারবার লিখে 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 মনে রাখতে হবে, তাহলে তুমি পারবা। এবার আমি তোমাদেরকে কিছু মানে প্যাচগোছ করে কিছু আলোচনা করি, এখান থেকে কিছু ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন আসে, এই লাইন থেকে কিছু কোয়েশ্চেন আছে, সেটা নিয়ে একটু কথাবার্তা বলি, কারণ এই চ্যাপ্টারটা থেকে যখন কোন কোয়েশ্চেন অনেক কিছু সুন্দর কিছু কোয়েশ্চেন করা পসিবল। আচ্ছা, তো আমরা শুরু করি, আসো। একটা ইলেকট্রন, এই হচ্ছে কি আমাদের নিউক্লিয়াস, এটা হচ্ছে আমাদের ফার্স্ট শেল। এখন আমি যে কনসেপ্টটা পড়ে তোমাদেরকে বুঝাবো, এই কনসেপ্টটা খুব মনোযোগ দিয়ে শিখে নিবা এবং এখান থেকে খুব কোয়েশ্চেন হয়। এটা হচ্ছে আমাদের একটা এনার্জি শেল আমরা ড্র করেছি, এখান থেকে আমরা ক্যালকুলেশন করব কোন একটা ইলেকট্রন যদি লোয়ার শেল থেকে হায়ার শেলে ট্রাভেল করে তখন কি হবে। একটা ইলেকট্রন লোয়ার থেকে, এটা কি লোয়ার শেলে আছে, এটা হচ্ছে হায়ার শেল, আমি আরেকটা শেল প্লট করি। একটা ইলেকট্রন যখন, এটা হচ্ছে ফার্স্ট শেল, এটা হচ্ছে গিয়ে কোন শেল, থার্ড শেল। ইলেকট্রনটা যদি মনে করো, ইলেকট্রনটা যদি এই ফার্স্ট শেল থেকে হায়ার শেলের দিকে যেতে চায়, তাহলে কি করবে, এনার্জিকে অ্যাবজর্ব করবে নাকি রিলিজ করবে? অ্যাবজর্ব করবে। অ্যাবজর্ভ অ্যাবজর্ব করবে। করবে। অ্যাবজর্ব করে সে কোথায় যাবে, হায়ার শেলে যাবে। এখন এটা কোন এনার্জি বলো তো, ব্যাপারটা কেমন, যে এখানে ইলেকট্রন আছে এটাকে আমাকে টোকা দিলাম, সেটা 1 থেকে 3 তে চলে গেল, এটা কি এরকম এনার্জি? এটা এরকম এনার্জি না। এখানে কি করতে হবে, ইলেকট্রন এখানে আছে, এখানে আমি কি করব, একটা লাইট এনার্জি এর মধ্যে ফেলবো, একটা লাইট ফেলবো, ঠিক আছে, টর্চ লাইট বা লেজার লাইট। এই লেজার লাইটটা হচ্ছে কি আমি ফেলবো, লেজার লাইটটা কি করবে, এই ইলেকট্রনের উপর গিয়ে হিট করবে, তখন ইলেকট্রনটা কি হবে, এনার্জি লাইট থেকে একটা এনার্জি পাবে, ওই এনার্জি নিয়ে সে কি করবে, 1 থেকে 3rd এ চলে যাবে। বুঝতে পেরেছো? স্যার ক্লিয়ার? একবার রিপিট করেন। এখানে 1 নাম্বার শেল থেকে বা লোয়ার শেল থেকে যখন কোন একটা ইলেকট্রন হায়ার শেলে যাবে, তুমি এইমাত্র বলেছো, আমরা একটু লিখি, যে কোন একটা ইলেকট্রন যদি লোয়ার থেকে হায়ার শেলে যেতে চায় তাহলে এনার্জি সে কি করবে, এটা হচ্ছে স্টার মার্ক দিয়ে রাখলাম, সেক্ষেত্রে সে এনার্জি কি করবে, তুমি এইমাত্র বলেছো, এনার্জি কি করবে, অ্যাবজর্ব করবে। এম আই রাইট?
এনার্জি অ্যাবজর্ব। এখন কোন ধরনের এনার্জি অ্যাবজর্ব করবে? এখন আমি হচ্ছে এই ইলেকট্রনের উপর একটা এনার্জি ফেলবো। এই এনার্জিটা কি হইতে পারে? এই এনার্জিটা একটা লাইট এনার্জি হইতে পারে, একটা একটা রেডিয়েশন হবে। কি রকম রেডিয়েশন? একটা লাইট এনার্জি এটার উপর ফেলবো, বা আমি মনে করি একটা মাইক্রোওয়েভ ফেললাম এটার উপর, অথবা এক্স রে ফেললাম, অথবা গামা রে ফেললাম। এখন লাইট মানে কি? ফোটনের ফ্লো, তাই না? ফোটন পার্টিকেল লাইট থেকে বের হয়ে এই ইলেকট্রনকে গিয়ে হিট করবে। ইলেকট্রন কি করবে? ওই এনার্জি নিয়ে তার আগে থেকে যে এনার্জি ছিল লাইট থেকে সে একটা এনার্জি নিবে। যখনই তার এনার্জি এই থার্ড শেলে এনার্জির ইকুয়াল হয়ে যাবে, তখনই সে কি করবে? জাম্প করে 1 থেকে কোথায় চলে যাবে? 3 তে চলে যাবে। তাহলে এইখানে যে এনার্জিটা সে অ্যাবজর্ব করবে, সেই এনার্জিটা হচ্ছে গিয়ে দেখতে কিরকম? সেই অ্যাবজর্ব এনার্জিটা হচ্ছে ই ইকুয়ালস টু কত? এইচ এফ। ই ইকুয়ালস টু কত? এইচ এফ। এই পরিমাণ সে এনার্জি কি করবে? অ্যাবজর্ব করবে। এইচটা কি? প্লাঙ্ক কনস্ট্যান্ট। আর এফটা কি? বলো, এফটা কি? যে এনার্জিটা ও অ্যাবজর্ব করবে সেটা তো একটা ওয়েভ, কারণ লাইটটা একটা ওয়েভ। এই ওয়েভের ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ। বুঝা গেছে? জি স্যার। ক্লিয়ার? ওকে। আর যদি কোনো একটা ইলেকট্রন হায়ার এনার্জি শেল থেকে লোয়ার এনার্জি শেলে আসে, সেক্ষেত্রে সে কি করবে বলো তো? সেক্ষেত্রে কি করবে? এনার্জি Release. রিলিজ করবে। এনার্জি রিলিজ করবে। কতটুকু এনার্জি রিলিজ করবে? কতটুকু? বা কোন ফর্মুলার এনার্জি? সেটা হচ্ছে, সেই এনার্জিটা হচ্ছে এইচ এফ। তখন কি ঘটবে ঘটনাটা? এই ঘটনাটা আমরা এখন এইখানে প্লট করি। আসো, এই যে মনে করো এই থার্ড শেল থেকে একটা ইলেকট্রন ওয়ান শেলে ইলেকট্রনটা আসতে চায়। আসার সময় সে কি করবে? আসার সময় সে একটা এনার্জি এভাবে ছেড়ে দিবে, ঠিক আছে? একটা এনার্জি রিলিজ করে দিবে। এই যে ওয়েভ মতো ড্র করেছি, এই এনার্জিটা কি হইতে পারে? এনার্জিটা লাইট হইতে পারে, এই এনার্জিটা এক্স রে হইতে পারে, এই এনার্জিটা মাইক্রোওয়েভ হইতে পারে, ইনফ্রারেড হইতে পারে, ইউভি হইতে পারে, গামা হইতে পারে। বুঝতে পারছো? যেটা আমরা একমাত্র লাইটটাকে আমি ওপেন আইস খালি চোখে দেখতে পাবো, আর অন্য কোন এনার্জিকে আমি দেখতে পাবো না। বুঝা গেছে কি বললাম? জি স্যার। ওকে। এখান থেকেই এই কন এই ক্যান এই থিম থেকেই এক্স রে প্রোডাকশন হয়, ঠিক আছে? এই থিম থেকে হচ্ছে এক্স রে প্রোডাকশন হয়। এক্স রে কি হয়? তুমি যখন আমাদের যখন হাত পা ভেঙে যায়, তখন আমরা কি এক্স রে মেশিনের সামনে গিয়ে দাঁড়াই। ডাক্তার হচ্ছে কি আমাদের এক্স রে করানো হয়, তখন আমরা ডাক্তার আমাদেরকে দেখে আমাদের বডি বোনসে কোনো ফ্র্যাকচার আছে কিনা বা ভেঙে গেছে কিনা, এগুলা দেখে। বাট এক্স রে যে হয়, তুমি কি কখনো দেখতে পাইছো এক্স রে আসতেছে? বলতো, আমরা কি কখনো দেখতে পাই এক্স রে আসছে? খালি চোখে দেখা যায় এক্স রে? না মোটেও না। স্যার। কেন দেখা যায় না? কারণ এক্স রে তো একটা ওয়েভ, লাইটের মতো একটা ওয়েভ। আমরা হচ্ছে গিয়ে দেখতে পাওয়ার জন্য আমাদের চোখের একটা রেঞ্জ থাকে, যে কোনো একটা ওয়েভের রেঞ্জ যদি এরকম থেকে এরকম হয়, তখন আমরা ওই লাইটটা বা ওই এনার্জিটা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে লাইট এনার্জি। ওই ফ্রিকোয়েন্সির কম বা ওই রেঞ্জের ফ্রিকোয়েন্সির বাইরে যদি হয়, তখন আমরা সেই এনার্জি এনার্জি আমরা দেখতে পাই না। এক্স রে এনার্জি হচ্ছে লাইটের এনার্জি থেকে অনেক অনেক বেশি। তো ওইটা হচ্ছে আমাদের আমাদের যে আইজ ভিউ যে রেঞ্জ, আমাদের চোখ যতটুকু এনার্জি রেঞ্জ দেখার যে লিমিটেশন, ওই লিমিটেশনের বাইরে। তো এই কারণে এক্স রে আমরা দেখতে পাই না। এক্স রে বেলায় কি হয়? একটা হাইলি ইলেকট্রন মানে ফোটন, একটা হাইলি ফোটন গিয়ে কি করে উপরের হায়ার শেলে একটা ইলেকট্রনকে জোরে একটা ধাক্কা দেয়। তখন এই ইলেকট্রনটা কি করে? হায়ার শেল থেকে লোয়ার শেলে চলে আসে। তখন ওর মধ্যে যে হায়ার শেলে এক্সট্রা, ওর হায়ার শেলে বেশি এনার্জি ছিল, লোয়ার শেলে কম এনার্জি। তাহলে এই যে এক্সট্রা কিছু এনার্জি, এই এনার্জিকে সে এক্স রে হিসেবে ছেড়ে দেয়। ওই যখনই এক্স রে রিলিজ করে, তখন ওই বরাবর আমাদের হাত পা এগুলা রাখা হয়। তখনই হচ্ছে কি আমাদের বডির ভিতর দিয়ে এক্স রে পাস করে চলে যায়, শুধুমাত্র বোনের ভিতর দিয়ে পাস করে যেতে পারে না। তখনই আমরা ফিল্মে এক্স রে দেখতে পাই। বুঝতে পেরেছো? মনে থাকবে তো কি করলাম? জি হ্যাঁ স্যার। স্যার। ওকে। এখন যদি তোমাকে কোশ্চেন করে যে আমরা, দাঁড়াও তোমাদের আমি হচ্ছে তোমাদের একটা টেবিল দেই, একটা রেঞ্জ দেই, এটা একটু তোমরা মনে রাখবা।
ঠিক আছে, আমাদের যে আমরা যে দেখতে পাই কোনো অবজেক্ট যে দেখতে পাবো কি পাবো না, সেটার একটা রেঞ্জ আছে। ঠিক আছে, একটু ওয়েট করো। 780 ন্যানোমিটার থেকে 340 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার হচ্ছে ভিজিবল লাইট। এটা হচ্ছে কিসের ভ্যালু জানো? এটা হচ্ছে ওয়েভলেন্থ। আমরা যে লাইট দেখতে পাই, সান থেকে যে লাইট আসে, বাসার বাতি থেকে যে লাইট আসে, এই লাইট যে রে দেখতে পাই, এই লাইট হচ্ছে ওয়ান কাইন্ড অফ ওয়েভ। এই ওয়েভের ওয়েভলেন্থ যদি এই রেঞ্জের মধ্যে হয়, তবে আমি লাইট দেখতে পাবো। লাইটের ওয়েভলেন্থ কোন একটা লাইট হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। লাইট হচ্ছে কি একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কারা কারা? লাইট ওয়েভ, আল্ট্রাভায়োলেট, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড ওয়েভ, তারপর মোবাইলের যে টেলিফোন কলস, ঠিক আছে, বা আমরা ব্লুটুথ দিয়ে শেয়ার ইট দিয়ে যে মানে ফাইল শেয়ার করি, এটা হচ্ছে ইনফ্রারেডস। তারপর হচ্ছে এক্স রে, গামা রে, এরা সবাই হচ্ছে গিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে ওয়েভলেন্থ শুরু হয়, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভলেন্থ শুরু হয় অনেক হিউজ একটা রেঞ্জ থাকে, কিন্তু ওই রেঞ্জের মধ্যে আমি শুধুমাত্র, আমাদের চোখ শুধুমাত্র এইটা দেখতে পায়। বুঝতে পেরেছো? এই রেঞ্জ কোন একটা ওয়েভের লেন্থ যদি 340 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার হয়, তবে আমার চোখ সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে দেখতে পাবে। অ্যান্ড ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে আমরা নাম দিয়েছি কি? ভিজিবল লাইট। বুঝতে পেরেছো কি নাম দিয়েছি? ভিজিবল লাইট। বাট এক্স রে জন্য সেটা কত? এক্স রে জন্য হচ্ছে গিয়ে সেটা 50 ন্যানোমিটার থেকে 50 ন্যানোমিটার থেকে অনেক বেশি, 5 × 10⁻, মানে 5000 হবে। এটা ভালো লিখা নাই এই বইটাতে, এই বইটাতে ভালো লিখা নাই। এক্স রে হচ্ছে আরো, এক্স রে হচ্ছে গিয়ে তোমার ওয়েভলেন্থ 340-এর অনেক কম, যার কারণে আমরা এক্স রে দেখতে পাই না। বুঝতে পারছো? এক্স রে যার কারণে আমরা দেখতে পাই না, কারণ এক্স রে রেঞ্জটা হচ্ছে 340-এর অনেক কম, এই কারণে আমরা এক্স রে দেখতে পাই না। তো যখন হচ্ছে গিয়ে এই একটা ইলেকট্রন হায়ার শেল থেকে লোয়ার শেলে আসবে, তখন সে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইমিট করবে। বুঝা গেছে? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইমিট করবে। এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা কি কি হইতে পারে? আর এক্স রে হইতে পারে, ভিজিবল লাইট হইতে পারে, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, আল্ট্রাভায়োলেট, গামা রে, এরা যে কোনো কিছু হইতে পারে। যখনই আমাদের ইমাজিনেশনের মধ্যে আসবে বা আমাদের এই রেঞ্জের মধ্যে যখনই থাকবে, তখনই আমরা কি করতে পারবো? দেখতে পাবো। আর যদি এই রেঞ্জের বাইরে থাকে, এই রেঞ্জের বাইরে, এই রেঞ্জের এই পাশে বাইরে থাকে, তখন আমরা সেটা দেখতে পাবো না। বুঝতে পেরেছো কি বললাম? জি স্যার। এখন আমরা একটু কাজ করে দেখি, ঠিক আছে, একটা ম্যাথ করে দেখি যে থার্ড শেল থেকে যদি ফার্স্ট শেলে আসে কোন একটা ইলেকট্রন, তাহলে কি আমি, ওইটা কি ভিজিবল লাইট কিনা? আসো করে দেখি আমরা। আসো, এটা আমরা একটু করে দেখি। আমরা একটু চেক করব যে ইলেকট্রনটা কোথা থেকে কোথায় আসবে। একটা ইলেকট্রন থার্ড শেল থেকে কোথায় আসবে? বলো কোথায় আসবে? ফার্স্ট শেল। ফার্স্ট শেলে। আমি দেখতে চাই ইলেকট্রনটা যে থার্ড শেল থেকে ফার্স্ট শেলে আসবে, সে কি লাইট ইমিট করবে কি করবে না, এটা আমরা চেক করতে চাই। তখন আমি কি লিখবো? এখানে কত লিখবো? E3 মাইনাস কত লিখবো? E1। আর এখানে E এর বদলে কত লিখবো? HF। এখন বলো E3 তুমি তোমার খাতায় লিখা আছে, E3 মানে কত? 1.51 লিখেছো না? মাইনাস 1.51। আর E1 কত লিখেছো? 13.6 ইলেকট্রন ভোল্ট। এটাকে আমরা এভাবে লিখে ফেললাম, ইলেকট্রন ভোল্ট। কত হয় চেক করো তো, এটা কত হয় চেক করো। 13.6 থেকে 1.51,
এটা আসে 12.09, তাই না? জি স্যার 12.09 ইলেকট্রন ভোল্ট। এটাকে জুলে নাও তো, কিভাবে নিবা জুলে? স্যার 1.93 into 10 to the power হ্যাঁ, কি বলে 1.6 into 10 to the power 19, এটা দিয়ে মাল্টিপ্লাই করবো, ইলেকট্রনের চার্জ দিয়ে মাল্টিপ্লাই করব। বুঝছো? কত আসে বলো? স্যার 1.9344 into 10 to the power minus 18 1.93 into 10 to the power minus 18 কি জুল চলে আসছে। আর এখানে কত লিখবা? HF। আচ্ছা, এরপরে আমরা এই পাশে করি অর এফ কত আসবে? এফ মানে কত? সি বাই ল্যামডা লেখা যায় না এফ এর বদলে? এই যে সি ইকুয়ালস টু এফ ল্যামডা, তাহলে সি এফ এর বদলে কত লেখা যাবে? সি বাই ল্যামডা লিখে ফেলো। এফ এর বদলে এইচ এর বদলে এইচ, এই যে এইচ এর বদলে এইচ লিখলাম, এফ এর বদলে লিখলাম সি বাই ল্যামডা। আর এখানে আসছে 1.93 10 ইনভার্স মাইনাস 18। বুঝতে পেরেছো এটা? জি স্যার ওকে, এবার আমরা এটা রাখবো, এটা মুছে দিব না, এই কারণে বারবার এটা লিখতেছি না। এখন তুমি কিন্তু ল্যামডা 1/ল্যামডাকে রাখো, এবার এদেরকে এ পাশে পাঠাও। এ পাশে কত আসবে? 1.93 10 ইনভার্স মাইনাস 18 হবে। আর এই যে এইচটা নিচে চলে আসবে, আর এই সিটাও কোথায় চলে আসবে? নিচে চলে আসবে। বুঝা গেছে? এখন এইচ এর ভ্যালু কত? 6.63 ইন্টু 10 ইনভার্স মাইনাস 34। আর এখানে সি এর ভ্যালু কত বলো তো? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। আর এখানে কত আছে? 1.93 ইন্টু 10 টু দি পাওয়ার 18। এটা হচ্ছে 1/ল্যামডা। এই ভ্যালুটা কত বলো? তাসমিয়া কি আছো? হ্যাঁ স্যার আছি আফিয়া? জি স্যার আছি। ওকে, আমার জন্য ল্যামডাটা 1/ল্যামডা এরকম এসেছে 9.70 10 টু দি পাওয়ার 6 আসছে। ওকে, এটা 1/ল্যামডার ভ্যালু আসছে। এটাকে এখন ইনভার্স জি করে স্যার দেই, কত আসে বলো তো? ল্যামডার ভ্যালু আসছে 103.06 ইন্টু 10 ইনভার্স 9 মিটার, অথবা এটাকে লেখা যাবে 103.06 ন্যানোমিটার। এটা হচ্ছে কিসের ভ্যালু? ল্যামডা এর ভ্যালু। এখন বলো, ইলেকট্রন যদি থার্ড শেল থেকে ফার্স্ট শেলে আসে, তাহলে সেটা কি ভিজিবল লাইট হবে নাকি হবে না? হবে না কেন হবে না? কারণ সে এই রেঞ্জের রেঞ্জের মধ্যে নাই, কমে যে এই রেঞ্জের হ্যাঁ মধ্যে নাই। ঠিক আছে, ম্যাথটা করে কি মজা পাইছো? হ্যাঁ স্যার এটা এরকম আসবে। তো এইভাবে করে আমরা যে কোনো ম্যাথ করে ফেলতে পারবো। তোমাকে এরকম একটা চার্ট এক্সামে দিয়ে দিবে, বলবে ভিজিবল লাইটের রেঞ্জ এরকম, তারপর আরেকটা অবজেক্টের আরেকটা ইসের ইয়ে এরকম, রেঞ্জ ওরকম, আরেকটাটা এরকম। আমি তোমাকে একটা এখনই তোমাদের গ্রুপে একটা ছবি পাঠাচ্ছি, ওইটা তোমরা হচ্ছে একটু দেখে নিবা, দেখে নাও, তারপর হচ্ছে গিয়ে ওইটা একটু কালেক্ট খাতায় লিখবা, ওটা খাতায় লিখে একটা পেজে লিখবা, তারপর ওই পেজে লিখে এটা এই চ্যাপ্টারের সাথে কানেক্ট করে রাখবা। ঠিক আছে? কারণ শাহজাহান তপন স্যারের বইতে এটা নাই, বুঝছো? আচ্ছা, আমি আমার কাছে যেখানে থাকুক না কেন, আমি একটু খুঁজে কোন রেডিয়েশনের ওয়েভলেন্থ কি রকম সেটা একটা চার্ট তোমাকে দিয়ে দিব। এক্সামে তোমাদের কি থাকবে? এক্সামে থাকবে হচ্ছে কি এরকম বলবে যে একটা ইলেকট্রন ফোর্থ শেল থেকে ফার্স্টে আসবে, বা ফোর্থ থেকে থার্ডে আসবে, বা ফোর্থ থেকে সেকেন্ডে আসবে, তখন যেই এনার্জি ইমিট করবে সেই এনার্জি নিচের কোন ক্লাসের মধ্যে পড়ে। ভিজিবল লাইট থাকবে, এক্স রে থাকবে, চার্ট দিয়ে দিবে।
তখন আমরা কি করব, ল্যামডা ক্যালকুলেশন করব। যদি ওয়েভলেন্থের চার্ট দিয়ে দেয় তখন তুমি ল্যামডা ক্যালকুলেশন করবা। আর যদি ফ্রিকোয়েন্সি চার্ট দিয়ে দেয় তখন কি করবা বলো তো? ফ্রিকোয়েন্সি চার্ট দিয়ে দিলে, ধরো এখানে বলে দিল ভিজিবল লাইটের ফ্রিকোয়েন্সি রেঞ্জ যদি দিয়ে দেয় তখন তুমি কি ক্যালকুলেশন করবা বলো? ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করব। ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করবা, কারণ তোমাকে মনে করো বলে দিল লাইটের ফ্রিকোয়েন্সি হচ্ছে বলে দিল এরকম 3 × 10⁻14 থেকে মনে করো বলে দিল 8 × 10⁻14 হার্টজ। এটা হচ্ছে ভিজিবল লাইটের ফ্রিকোয়েন্সির রেঞ্জ। তোমাকে বলবে যে লাইট যখন বা ইলেকট্রন যখন থার্ড সেল থেকে ফার্স্ট সেলে আসবে এটা কি লাইট হবে কিনা, তোমাকে এইটা দিয়েছে, এই যে রেড কালার এটা দিয়েছে, তখন তুমি কি ক্যালকুলেশন করবা, ফ্রিকোয়েন্সি নাকি ওয়েভলেন্থ? Wavelength. ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করবা। তোমাকে এটা এটা কিসের হার্টজ, কিসের ইউনিট? Sorry. ফ্রিকোয়েন্সির ইউনিট। তখন তুমি ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করবা। ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করে দেখবা এই রেঞ্জের মধ্যে পড়ে কিনা। তখন ফ্রিকোয়েন্সি কোথায় আছে এই ফর্মুলা, এই যে এফ। তখন তুমি কি করবা, এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে কত দিয়ে ডিভাইড করবা, এইচ দিয়ে ডিভাইড করবা। কি ম্যাথ বুঝতে পেরেছো সবাই? জি স্যার। বেশি কঠিন? নো স্যার। কঠিন একটু লাগবে, কিন্তু প্র্যাকটিস করলে দেখবা সহজ হয়ে যাচ্ছে। কারণ এই চ্যাপ্টার থেকে আমি তো বলেছি এই ম্যাথটা বেশি আসে। থার্ড সেল থেকে ফার্স্ট যাবে বা ফার্স্ট সেল থেকে থার্ডে যাবে, তখন আমাদের এনার্জিটা কোনটার মধ্যে পড়ে সেটা নিয়ে কাজ করতে বলতে পারে। ঠিক আছে, আমি তোমাদেরকে কিছু তোমাদের গ্রুপে হচ্ছে গিয়ে কিছু হোমওয়ার্ক দিয়ে দিব এই চ্যাপ্টারের উপর। এখনই এই মানে এখন বলতে হচ্ছে রিসেন্টলি চ্যাপ্টারের প্রবলেমগুলো করে ফেলবা, কেউ আটকে রাখবা না। কারণ তুমি আটকে রাখলে কিন্তু তুমি পিছিয়ে যাবা। ঠিক আছে, মানে হচ্ছে পরবর্তীতে ভুলে যাবা। এই চ্যাপ্টারের সামনে কিছু কন্টেন্ট আছে যে কন্টেন্ট গুলো খুবই ইন্টারেস্টিং, খুবই মজার। যদি তুমি কোঅপারেট করো, ভালো মতো করে পড়াশোনা করো, তখন দেখবা ভালো লাগবে। আর যদি মনে করো এটা পরে পড়ো বা পরে ই করো, তাহলে কিন্তু এটা ইয়ে লাগবে না, কঠিন লাগবে। বুঝা গেছে? জি স্যার। ওকে। আর তোমাদের হচ্ছে কি আমি যেটা বললাম ওই যে গ্রুপে তোমাদেরকে দিয়ে দিব ইয়েটা, একটা চার্ট দিয়ে দিব, ওই চার্টটা অবশ্যই মুখস্থ করবা না, মুখস্থ করার কোনো দরকার নাই। শুধু ভিজিবল লাইটের চার্টটা ইয়ে করবা, ভিজিবল লাইটের যে রেঞ্জটা এটা শুধু মুখস্থ করবা, আর বাকিগুলো মুখস্থ করার দরকার নাই। এটা আমি দিয়ে দিব। আর হচ্ছে তোমাদের মধ্যে যারা অক্টোবর মান্থ যারা পেমেন্ট করে না এখনো, কাইন্ডলি একটু আর্লি পে করার ট্রাই করবা। ঠিক আছে? ওকে, তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাস দেখা হবে আবার সানডেতে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, আর হোমওয়ার্ক আমি দিয়ে দিব গ্রুপে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।